নমস্কার, ধন্যবাদ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা লক্ষ্য করছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার বক্তব্য রাখার আগে আমি একটি গান আপনাদের সামনে শোনাতে বলবো নচিকেতা চক্রবর্তী। বিরোধী দলনেতা আমাদের যারা আছেন বিভিন্ন জায়গায়, সরকারি দলনেতা, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়, ববি, অনুপ, আনন্দ, শকুন থেকে শুরু করে আমাদের সভ্য বিজেন্দা, কবি সুমন, নচিকেতা থেকে শুরু করে, শান্তনু থেকে শুরু করে, আকাশ রায়, দুর্গজি থেকে শুরু করে, উপানাথন থেকে শুরু করে সকলে এসছে, দিব্যাঙ্গ বড়ুয়া থেকে শুরু করে শ্রীকান্ত, আমাদের সায়ন্তিকা, ইন্দ্রাণী, মিনি, নিমি থেকে শুরু করে দেব, সুদেশনা, রনিতা, দিগন্ত, জয়, শিবম, রুদ্রনী থেকে শুরু করে আমাদের সিংহ থেকে আগত শহীদরা, শহীদ পরিবার কৃষিজীবী আন্দোলনের, নন্দীগ্রাম থেকে আগত আমার কৃষিজীবী আন্দোলনের, নেতাই থেকে আগত আমাদের শহীদ পরিবারের সকলে, সাইবাড়ি থেকে আগত আমাদের শহীদ পরিবারের সকলে, খাদ্য আন্দোলনের নুরুল ইসলামের মা থেকে আগত শহীদ পরিবারের, তেভাগা আন্দোলন থেকে আগত আমাদের শহীদ পরিবার সহ আরো অনেক শহীদ পরিবারের অনেকে এখানে সমবেত হয়েছে। আমি আপনাদের বলি, বক্সি আগেই বলেছেন এবং আমার আগে অনেক অভিষেকরা বক্তব্য রেখেছেন। আমার আজকে কতগুলো কথা আপনাদের কাছে বলার আছে। আমি জানি অনেকে সামনের দিকে আসতে চান, যেহেতু ভিড় জনগণের এটা জনবিপ্লব হয়ে গেছে, গণসমুদ্র হয়ে গেছে, গণঢেউয়ে যারা পরের দিকে আসেন তাদের একটু পরের দিকে কষ্ট করে দাঁড়াতে হয়, এটা নিজেদের মধ্যে বোঝাপড়া। যারা বসে আছে আপনারা কি জানেন, তারা 3 দিন ধরে এসছে উত্তরবঙ্গে, শুধু উত্তরবঙ্গ থেকে তারা ট্রেনে করে 2 রাত জেগে 1 রাত পায়ে রাস্তায় হেঁটে কত কষ্ট করে এসছে। ওদের সামনে দিকে বসতে দেওয়া আপনাদের দায়বদ্ধতা, আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য। পেছন দিকে যারা আছেন, যারা কাছাকাছি এসছেন আমার দক্ষিণ বাংলার বিভিন্ন জেলা থেকে, এমনকি পুরুলিয়া থেকে 8 ঘন্টা জার্নি করে আসতে হয়েছে, বাঁকুড়া থেকে, মেদিনীপুর থেকে, বীরভূম থেকে, আসানসোলের প্রান্ত থেকে, বর্ধমান থেকে, সুদূর আরামবাগ থেকে, সন্দেশখালী মিনাগা থেকে, সুন্দরবন থেকে, অনেক জায়গা আছে, নদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, দূর দূর জায়গা থেকে এসছেন মানুষ কত কষ্ট করে। কয়েকটা রাজনৈতিক কথা নেবার জন্যই আপনারা আসেন এবং 21শে জুলাইটা আমাদের নতুন করে শেখার দিন, জানার দিন। 21শে জুলাই মনে রাখবেন, আমাদের নতুন করে জন্ম হয়। একটা বছর কি করে চলবো, আগামী দিন কি করে চলবো, সেই নিয়ে কথা বলার জন্য এবারে আমরা 24+ হবো। 21শে জুলাই 93-তে হয়েছিল এই জায়গাটায়। আগামী বছর 21শে জুলাই 25 বছর হবে। আগামী বছর এই দিনটা
আমরা অঙ্গীকার দিবস হিসেবে পালন করব। 25 বছর শহীদ দিবস, 25 বছর পর এটা অঙ্গীকার দিবসে রূপান্তরিত হবে। সব শহীদদের সম্মান জানিয়ে 21শে জুলাই মানে ফিরে দেখা, 21শে জুলাই মানে বাঁচার আশা, 21শে জুলাই মানে মাটির ধান, 21শে জুলাই মানে মানুষের প্রাণ, 21শে জুলাই মানে বেঁচে থাকার অধিকার, 21শে জুলাই মানে ভাইয়ের রক্ত, 21শে জুলাই মানে মায়ের সম্মান, 21শে জুলাই মানে তপশিলি জাতির মনের বেদনা, 21শে জুলাই মানে আদিবাসীদের সংগ্রাম, 21শে জুলাই মানে সংখ্যালঘুদের বাঁচার প্রেরণা, 21শে জুলাই মানে নতুন আশা, 21শে জুলাই নতুন ভাষা, 21শে জুলাই নতুন ভরসা, 21শে জুলাই নতুন বিশ্বাস, 21শে জুলাই নতুন দীক্ষা, 21শে জুলাই নতুন দিশা, 21শে জুলাই নতুন ভোর, 21শে জুলাই নতুন সূর্য, 21শে জুলাই নতুন চাঁদ, 21শে জুলাই গণতন্ত্র, 21শে জুলাই বাঁচার অধিকার। 21শে জুলাই বাংলা মানে না, 21শে জুলাই ভয় পায় না, 21শে জুলাই মাথা নত করে না, আর 21শে জুলাই বেঁচে থাকে। আমি দীর্ঘ 24 বছর পর আপনাদের জানাই, 21শে জুলাই আমরা একটা কমিশন তৈরি করেছিলাম, বিচার বিভাগীয় কমিশন। যেমন আমরা নন্দীগ্রামে যারা মিসিং আছে আমরা সিআইডি কেস করতে গিয়েছি, তেমনি মনে রাখবেন সাইবারিও আমরা করেছি, আনন্দমার্গী হত্যাও করেছি। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আমাদের কাছে জমা করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে 21শে জুলাই একটা বড় চক্রান্ত ছিল, বড় চক্রান্ত করে সেদিন কিন্তু আমাদের কর্মীদের হত্যা করা হয়েছিল। আমরা তার তীব্র নিন্দা করি, আমরা তার তীব্র ধিক্কার করি। 21শে জুলাই 13 জন মারা গিয়েছিল স্পটে গুলিতে, প্রায় 1000 জন হাসপাতালে ছিল, তার মধ্যে 100 জনের বুলেট লেগেছিল, গুলিতে আহত হয়েছিল। 21শে জুলাই কমিশনের রেকমেন্ডেশন, সেদিন আমাদের ছেলে মেয়েদের বিরুদ্ধে যারা মার খেয়েছিল, যারা লড়াই করেছিল, তাদের বিরুদ্ধেই সব গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল অগণতান্ত্রিক ভাবে। বিচার বিভাগীয় কমিশনের রেকমেন্ডেশন, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আমি আজকে ঘোষণা করছি আমরা এটা মুক্তি দিচ্ছি, তার কারণ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল সব কেস গভর্নমেন্ট উইথড্র করে দিচ্ছে, কারণ কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী 21শে জুলাইয়ের কেস। দ্বিতীয়ত 21শে জুলাই কেসে শাস্তি দিতে বলা হয়েছে। আমি গণতন্ত্র মানি, গণতন্ত্রের সৌজন্যতা মানি, আমি জ্যোতিবাবু মুক্তবাবুকে ছোট না, কিন্তু সেদিন যারা গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে, ফাইনালি এফআইআর হবে এবং অ্যাকশন হবে। এটা রেকমেন্ডেশন দিয়েছে জুডিশিয়াল কমিশন, আমরা সেটা মানছি। জুডিশিয়াল কমিশন পরিবারগুলোকে সাহায্য করতে বলেছিল। আমাদের ছেলে মেয়েরা অত বেশি সাহায্যের প্রত্যাশা করে না। আমরা গরিব হতে পারি, মাথা নত করি না। মনে রাখবেন, যখন 21শে জুলাই হয়েছিল পরিবারগুলো খেতে পাচ্ছিল না, আমরা মানুষের থেকে কালেকশন করে 1,65,000 টাকা করে পরিবারগুলোকে দিয়েছিলাম। আর 21শে জুলাই পরিবারের সবাইকে আমি নিজে চাকরি করে দিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। তবুও সম্মান জানিয়ে, রেকমেন্ডেশন জানিয়ে, রেকগনিশন জানিয়ে, 21শে জুলাই বিচার বিভাগীয় কমিশনের রেকমেন্ডেশন জানিয়ে আমি ঘোষণা করছি 2 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে সরকারি রেকমেন্ডেশন অনুযায়ী আবার 21শে জুলাই পরিবারগুলো পাবে। পারিবারিক কমিশন আমরা তদন্ত করতে দিয়েছি, নন্দীগ্রাম যারা মিছিল তদন্ত করতে দিয়েছি। ওটা আসলে আমি আপনাদের আবার বলবো, আপনারা মনে রাখবেন আজকে এমন একটা সময় দাঁড়িয়ে আমরা এখানে প্রোগ্রাম করছি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে এমার্জেন্সি বললে ভুল হবে, মোর দ্যান এমার্জেন্সি চলছে।
জোরদার এমার্জেন্সি চলছে। কেন এমার্জেন্সি চলছে? যারা বসে আছেন ভাই, আমি অনুরোধ করবো আমার বক্তব্য চলাকালীন যাতায়াত করবেন না, একটু পরে যাবেন। সারাক্ষণ একটা কষ্ট করেছেন, পেছন থেকে প্রবলেম হয়। আমি আপনাদের আমার বলি ভলেন্টিয়ার্সরা ওনাদের বসিয়ে দিন। আপনাদের ঠিক টাইমে ছেড়ে দেওয়া হবে, টেনে উঠিয়ে দেওয়া হবে, চিন্তা করবেন না। আমি আপনাদের আবার বলি, এমন একটা সময় আমরা ভারতবর্ষে বসবাস করছি। আজকে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমার অধিকার অক্ষুণ্ণ থাকবে কিনা আমি জানি না। সাধারণ মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকবে কিনা মানুষ জানে না। একজন দলিত মানুষ সসম্মানে বাঁচতে পারবে কিনা জানে না। একটা সংখ্যালঘু সম্মানের সাথে বাঁচতে পারবে কিনা জানে না। এমনকি যারা হিন্দু ধর্মীয়, এই সকল হিন্দুদের জন্য তারাও সম্মান নিয়ে বাঁচতে পারবে কিনা জানি না। এই কোশ্চেনগুলো আসছে তার কারণ একটা সাংবাদিক বন্ধু যদি বিজেপির বিরুদ্ধে একটা কথা লেখে তার চাকরি পর্যন্ত খেয়ে নেওয়া হচ্ছে, তো তাদের ইনকাম ট্যাক্স রেট করা হচ্ছে, সিবিআই রেট করা হচ্ছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জোরালো বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল মানে প্রতিবাদের ভাষা, তৃণমূল মানে প্রতিরোধ, তৃণমূল মানে বাধা মানে না, তৃণমূল মানে ভয় মানে না, তৃণমূল মানে রক্ত চক্ষুতে ভয় পায় না। তৃণমূল ভয় পায় শুধু মানুষকে আর কাউকে নয়। অনেক সাল থেকে নাম হচ্ছে না, নিজের চোরের মায়ের বড় গলা। রাজস্থানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, কোন সিবিআই নেই, ঘুমিয়ে পড়েছে। কর্ণাটকের রেড্ডি বাবু, রেড্ডি ব্রাদারদের কত বিজেপির বন্ধুদের কত করাপশন, কোন সিবিআই নেই, ইডি নেই, কেউ নেই, সব ঘুমিয়ে পড়েছে। মধ্যপ্রদেশ এখন কেলেঙ্কারি 50 জনকে শুধু খুন হয়ে গেছে, কোথায় সিবিআই? গুজরাটে পেট্রোলিয়াম কেলেঙ্কারি 20,000 কোটি টাকার, কোথায় সরকার? কোথায় সিবিআই? কোথায় ইডি? কোথায় ইনকাম ট্যাক্স? লজ্জা করে না? তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, তাদের কণ্ঠকে স্তব্ধ করতে হবে। আপনারা ঠিক করবেন, আপনাদের কাছ থেকে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পড়বে যে তৃণমূল কংগ্রেস চোর না ডাকাত না ভালো। আপনাদের সার্টিফিকেট আমরা বিনা করি, আমরা মানুষের সার্টিফিকেটকে গ্রহণ করি। নোটবন্দি নিয়ে বললেই সিবিআই, জিএসটি নিয়ে বললেই ইডি। বলছে বিজেপিতে চলে এসো, না হলে সিবিআই করবো। বিজেপিতে চলে এসো, না হলে নারদা করবো। সারদা নারদা বর্তা হয়ে গেছে। আমরা বলি যতই নিয়ে এসো সারদা আর যতই নিয়ে এসো নারদা, 2019-এ বর্তা বিদায় হবে, বর্তারা বাউল করে যাবে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। কেন বলি জানেন? আজও আমি মনে করি সারা দেশে তৃণমূল কংগ্রেসের মধ্যে যা স্বচ্ছতা আছে অন্য কোন রাজনৈতিক দলের নেই। তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে আমি গর্বিত। আজও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে ডেডিকেশন নিয়ে কাজ করে কোন রাজনৈতিক দল দেখাতে পারবেন না। আরে বিজেপি, তুমি তো কোটি কোটি টাকা নিয়েছো ডিমনিটাইজেশনের নামে। এত টাকা এলো থেকে? পিসিসিএন দিয়ে দিল না ম্যাজিশিয়ান দিয়ে দিল? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। তোমাদের সাথে লড়াই করতে গিয়ে তোমরা আমাদের সিবিআই করো, ইনকাম ট্যাক্স করো, ইডি করো, আমাদের কোনো যায় আসে না। তোমাদের শেষ দেখে আমরা ছাড়বো। এটা চ্যালেঞ্জ, শহীদ দিবসের চ্যালেঞ্জ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ। মনে রাখবেন, এসব চমকাবেন না আমাদের। কেউ কেউ তো আবার চুনোপুটির থেকেও চুনো। তারা আবার বলে বেড়াচ্ছে আমার নাকি বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসবে। আমি বলি নিজে যে পেলে যে আগুন লাগিয়েছে সেটা আগে নেবাও। রাক্ষসের দল, গোরক্ষকের নামে কতগুলো গোরাক্ষস তৈরি হয়েছে দেশে। গোরাক্ষস
বলছে তুমি শাড়ি পরবে না, কাউকে বলছে তুমি মাংস খাবে না, কাউকে বলছে তুমি গরুর দুধও খাবে না, কাউকে বলছে গর্ভবতী মহিলা তুমি ডিম খাবে না। তো কি খাবে? তোমাদের মাথা খাবে? কি খেয়ে বাঁচবে মানুষ? মাথা খাওয়া তোমাদের মাথা খাওয়ার কথাই বলিনি, আমি প্রমাণে বলেছি। কি খাবে? ঘাস খাবে মানুষ, না মামলা গাছের কাটা খাবে, না তোমাদের ভাষণ খাবে? কোনদিন শুনেছেন মধ্যপ্রদেশে চালু হয়েছে একটা রোগী হাসপাতালে গেলে আগে অ্যাস্ট্রোলজার তার হাত দেখবে? আমি সব অ্যাস্ট্রোলজার খারাপ বলছি না, আমি তাদের বিপক্ষেও নই, আমি গণিত শাস্ত্রকে সম্মান করি বা জ্যোতিষ শাস্ত্র। আগে জ্যোতিষী হাত থেকে বলবে সে বাঁচবে না সে মরবে, তারপরে ডাক্তার চিকিৎসা করবে। বুঝুন কোন রাজ্যে বাস করছি আমরা, কোন দেশে বাস করছি আমরা? বাংলার টিভিগুলো ভোটের পর্দা আছে, তারা তাও কিছুটা বলতে পারে, অনেকটাই বলতে পারে। দিল্লির চ্যানেলগুলো বিক্রি হয়ে গেছে, একটা দুটো বাদ দিয়ে বিক্রি হয়ে গেছে টাকার কাছে। ওদের কাছ থেকে কোনো কিছু করেন না, দালালির পর দালালি চলছে। আমরা বলি আরো কিছুদিন করে যাও, পুরস্কার কত পাবে সেটা দেখে নেবে। রয়ের টাকায় তৈরি হয়েছে একটি চ্যানেল, তার নাম র থেকে রেট্রিক। রয়ের টাকায় রেট্রিক টাকায় তিনি ওদের হচ্ছে বড় মাউথপিস, নাম তো আর বললাম না, আর দিয়ে শুরু। আর একটা চ্যানেল তাদের সাথে কম্পিটিশন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, স্টিং অপারেশন। স্টিং অপারেশনটা আমরা আর গুরুত্ব দিচ্ছি না। কেন দিচ্ছি না? স্টিং অপারেশনের কোনো ভ্যালু নেই বলে আমি মনে করি। আজকে বলছে আধার কার্ড চাই, কার শিশু জন্মালেই বাচ্চা মায়ের মুখ দেখবার আগেই বাচ্চার আধার কার্ড চাই। এদের কে বোঝাবে বলুন তো? বাচ্চার চোখের আইবল আগে স্থির করতে হয়, কে বোঝাবে? 0 থেকে 9 বছর বয়স কিছু লেবার ডিপার্টমেন্টে ছেলে মেয়েরা স্কলারশিপ পায়, বলছে পাওয়া যাবে না আধার কার্ড না হলে। বুঝুন, আমি বুঝি 18 বছর বয়সে পরে করুন, ও মা তাও নয়, জন্মদিন আধার কার্ড, মিড ডে মিল খেলেই আধার কার্ড, পড়াশোনা করলেই আধার কার্ড, বাথরুমে গেলেও আধার কার্ড, স্নান করতে গেলেও আধার কার্ড, বিয়ে করতে গেলেও আধার কার্ড, মরতে গেলেও আধার কার্ড, কবরেতেও আধার কার্ড, শ্মশানেতেও আধার কার্ড। আবার বলছি মোবাইল নাম্বারটা লিঙ্ক করুন। কি হবে জানেন? আপনি যখন আপনার বউয়ের সাথে কথা বলছেন সেটাও আধার কার্ডে মোবাইল লিঙ্ক করে পেয়ে যাবেন। বুঝতে পারছেন মানুষের সিক্রেসি কোথায় নিয়ে গেছে? গায়ে জোরে বুলডোজ করছে। আমিও 5 বছর সরকার চালিয়েছি, এটা আমার 6 বছর হচ্ছে, 6 বছর হয়েছে। আমি কখনো এমন দেখিনি সেন্ট্রাল গভর্নমেন্টে বুলডোজ করছে, প্রতিদিন লোক পাঠাচ্ছে, বলছে এটা করতে হবে ওটা করতে হবে, ওখানে লোক ঢুকিয়ে দিয়েছে। স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড বাই দ্য পিপল। আমরা ওদের চাকর মতন নই, আমরা গণতন্ত্রের মধ্যে দিয়ে জিতে এসেছি, এটা বোঝা উচিত। দিল্লি কয়েকটা গুন্ডা দিয়ে দেশ চালাচ্ছে আর ভাবছে দিল্লি থেকে এলো নকল রাম আর সাথে জিতে গেল এখানকার সিপিএম কাজ নেই, কর্ম নেই।